সবুজ, হলুদ কিংবা কমলা আম যে কত ধরনের হতে পারে এখানে না আসলে সেটা অনুমান করাই কঠিন। আম নিয়ে রীতিমতো উৎসব চলে এখানে, আর সেই উৎসবের কেন্দ্র সাপাহার হাট। মাইলের পর মাইল জুড়ে বসা এই হাট রীতিমতো বিস্ময়। এটা হাট ধরেন পুরাতন হাট। আমার হুঁশে আমি আমার এই হাট দেখছি। আমার 30-35 বছরের জীবনে এই হাট আমি আমার হুঁশে দেখছি। আম নিয়ে আমজনতার মাতামাতি দেখতে সকাল সকাল আমরা হাজির বাংলাদেশের আমের বাণিজ্যিক রাজধানীতে। এর মধ্যেই গোটা বাজার ভরে গেছে নানান জাতের আমে। উপজেলা সদরের 0 পয়েন্ট সংলগ্ন বিভিন্ন সড়ক জুড়ে কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বসে এই আমের বাজার। তারপর চলে যায় সারা দেশে, যায় বিদেশেও। আর এটা সম্ভব হয় অতি শক্তিশালী কানেক্টিভিটির কারণে। সাপাহারে আমের হাট মানে এটা সম্পূর্ণ রাস্তার উপর একটা হাট। তো এই সকালে সবাই আম মানে নিয়ে আসে, পাড়ে নিয়ে এসে মানে রাস্তার উপরে ভ্যানের উপর থাকে, মানে ভ্যান বা ওই ট্রলি এগুলোর উপরই থাকে। এখানেই বাইরের থেকে যে মানে ব্যাপারীরা আসে, এই ব্যাপারীরা এসে বাইরের থেকে এসে এই রাস্তার উপরেই ওরা ভ্যানে দেখে দেখে আমের কোয়ালিটি যাচাই করে দাম করে আড়তে নিয়ে যায়। আসছি সকাল 7টার সময়, আম প্রায় কিনছি 150 মন মতন। আম যাবে আমার কিশোরগঞ্জ যাবে, নিমসাই, কুমিল্লা নিমসাই, আবার ঢাকা। প্রযুক্তি ব্যবহার করে আম চাষিরা আম পৌঁছে দিচ্ছেন দেশের যে কোনো প্রান্তে। আশেপাশের এলাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আমের এই বাজার দেখতে আসেন অনেকে। নিজের হাতে দেখে শুনে আম নিয়ে ফেরেন বাড়ি। সে এক অন্যরকম অনুভূতি। ঢাকা থেকে আজকে আসছি সাপাহারে। নওগাঁতে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের পাশাপাশি মানে আম চাষের যে একটা দারুণ বিপ্লব ঘটে গেছে নীরবে, সো সেই জিনিসটা দেখার জন্যই মূলত আসা। এবং সাপাহারে এই যে 0 পয়েন্টে আমের একটা বড় বাজার বসে, সেই বাজারটা আমি একটু ঘুরে দেখলাম এবং কয়েকটা বাগানেও আমি ঘুরে দেখেছি। সো এখানে আম্রপালি, নাগফজলি, ল্যাংড়া এবং হচ্ছে বাড়ি 4 আমের একটা বিশাল ফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে রাত সরগরম সব সময়। মৌসুমে এখানে প্রতিদিন হাজার হাজার মন আম বেচাকেনা চলে। একসময় উত্তরবঙ্গের এসব এলাকাকে পিছিয়ে পড়া বলা হতো, কিন্তু এখন সেটা বলার উপায় নেই। আম পুরো এলাকার জীবনযাত্রাই পরিবর্তন করে দিয়েছে। আমকে কেন্দ্র করে এখানকার মানুষ হাসে, উৎসবে মাতে। যোগাযোগের মাধ্যম সহজ হওয়ায় আম চাষি আর ক্রেতারা মিলেছে এক বিন্দুতে। আম থেকেই ঘটে গেছে অ্যামেজিং এক বিপ্লব।